ভাগ্য না জানা যায় না, তবে যারা কঠিন পরিশ্রম করে তাদের জন্য ভগবান অবশ্যই সুযোগ দেন। মানুষের মনের অনুভূতিগুলো একই থাকে, শুধু মানুষগুলো কেমন যেন বদলে যায়। কিছু সম্পর্ক হচ্ছে ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না নেভে, শুধু ধোঁয়া বের হয় আর দু চোখ দিয়ে অশ্রু ঝরায়। এখন দেখবেন মুখোশকে ভয় লাগে না, ভয় তো লাগে মুখোশের আড়ালে থাকা বেইমান আর স্বার্থপর মানুষগুলোকে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে আর কান্নাতে তোমার সাথে কাঁদবে। এরই নাম হচ্ছে ভালোবাসা। এই দুনিয়ায় না কেউ আপন হয় না। কষ্ট পেলে রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়, তাই না? ২০২০ সালে লকডাউনে মানুষের মধ্যে সামাজিক শুধু দূরত্ব নয়, অনেকখানি মনের দূরত্বও কিন্তু তৈরি করে দিয়ে গেছে। মানুষ চিনিয়ে দিচ্ছে কে কার কতটা আপন। মুক্ত যেমন অনেকগুলো ঝিনুক ভাঙার পর একটা মুক্ত পাওয়া যায়, ঠিক তেমনই একটা ভালো সময়ের জন্য দেখবেন অনেকগুলো খারাপ পরিস্থিতির আমাদের কিন্তু সম্মুখীন হতে হয়, এবং অনেকটা ভালো সময়ের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয়। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে নিজেকে কিন্তু সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বইয়ের পাতায় শুধু জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই আমাদের নিতে হয়। প্রয়োজন ছাড়া দেখবেন কেউ কারো আজকালকার দিনে খবর নেয় না, সেটা হোক বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক। সমালোচনা তারাই করে দেখবেন যাদের ভালো কাজ করার কোনো ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না, তারাই দেখবেন অন্যের সমালোচনা করে। সম্পর্ক কখনো কিন্তু বন্ধুরা দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার আর বিশ্বাসঘাতকতার কারণে, তাই না? প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, একে অপরের এড়িয়ে চলা, আস্তে আস্তে কথা বলা বন্ধ, তারপর হঠাৎ একদিন সব জায়গা থেকে ব্লক করে দেওয়া। এইভাবেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনেক সম্পর্ক, তাই না? কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা ভালো। তারপর অন্যের দিকে আঙুল তুলে তাকে খারাপ বলবে, তার আগে নয়। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে দুটোই বাস করে। মানুষ খুব ভালো এখন কিন্তু অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টের মধ্যে থেকেও হাসি মুখে ভালো আছি এই কথাটা বলার অভিনয়। এটা কিন্তু এখন সবাই করে যাচ্ছে। কাউকে ধোঁকা দিয়ে নিজেকে বড় খিলাড়ি ভেবো না। লজ্জা পাও এটা ভেবে তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ, এমন একজনের বিশ্বাস ভেঙেছ, যে তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত এবং নিজের চেয়েও বেশি ভালোবাসত, তার তুমি বিশ্বাস হারিয়েছ। বন্ধুরা দেখবেন এখন ঠকার জন্য 1 এপ্রিলের কিন্তু দরকার হয় না। কাউকে বিশ্বাস করবেন, সে এমনিতেই আপনাকে ঠকিয়ে দিয়ে যাবে। নিজেকে তাই ভালো রাখার দায়িত্ব বন্ধুরা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কিন্তু কেউ ভালো রাখতে আসবে না। ইচ্ছে হয় আবার একবার ছোটবেলায় ফিরে যাই, তাই না? যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, চিন্তা নেই, আছে শুধু মজা আর মজা, কতই না মজা। সেই ছোটবেলাটা কিন্তু সত্যি খুব মধুর ছিল প্রত্যেকের কাছে, তাই না? টাকা থাকলে মানুষ তোমায় চিনবে, আর না থাকলে মানুষকে তুমি চিনবে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই কিন্তু যথেষ্ট। যে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে তুমিই কষ্ট পাবে আর সেও তোমার উপর বিরক্ত হবে। চেহারার সৌন্দর্য কেবল বন্ধুরা দেখবেন আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য সে তো মানুষের আচরণে আর ব্যবহারে প্রকাশ পায়, তাই না? যতই মন প্রাণ দিয়ে কাউকে
ভালোবাসো না কেন? যার ছেড়ে যাওয়ার অভ্যাস আছে সে এমনিতেই ছেড়ে চলে যাবে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি কিন্তু বোঝা যায় না। সেটাকে পড়তে হয়, তবেই কিন্তু ভালো করে বোঝা যায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট। যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কিছু মানুষ তোমার সাথে কথা না বলে ভালোবেসে যাবে। আর কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে তোমায় শুধু ঠকিয়ে যাবে। এটাই কিন্তু মানুষের চরিত্র। প্রেম আর বন্ধুত্ব দুটোই কিন্তু বন্ধুরা ভালোবাসা ছাড়া হয় না। কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়। আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ কিন্তু ততটাই আনন্দ পায়। তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ কিন্তু দেখবেন বন্ধুরা ছোট হতে পছন্দ করে না। সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। সুন্দর মানুষ সবসময় কিন্তু দেখবেন ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় কিন্তু সুন্দর হয়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কখনোই কিন্তু বন্ধুরা কষ্ট দিও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে নিজেই কাঁদবে এবং চোখের জল ফেলবে। শুধু সময়ের জন্য অপেক্ষা করো। যতদিন না নিজেকে তুমি প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ দেখবে তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়, এটা বলে কিন্তু তোমার পাশ থেকে দূরে চলে যাবে। এটাই মানুষের ধর্ম, আর এটাই কিন্তু বাস্তব। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া কিন্তু অনেক ভালো। কারণ জীবন কিন্তু আমাদের একটাই, আজ আছি আমরা কাল নেই। তাই জীবনটাকে আনন্দ করে মজা করে হাসি মুখে কাটিয়ে দাও। কখনো কষ্টের ছোঁয়া জীবনে লাগতে দিও না, দেখবে অনেকটা ভালো থাকবে। মনকে একদিন প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন তখন কি বলল জানেন? মন তখন বলল যে আপন সে কখনোই ছেড়ে চলে যায় না, আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না। এটাই কিন্তু সত্যি। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে একবার ভাবুন। কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার কিন্তু বন্ধু নয়। মুখোশের আড়ালে কিন্তু এখন মানুষ ঘুরে বেড়াচ্ছে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। এক হচ্ছে ব্যস্ত মানুষ, আর দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। এটাই কিন্তু সত্যি। তুমি মানুষকে যত কেয়ার করা বন্ধ করে দেবে, মানুষ তোমাকে ততই কিন্তু আঘাত করা ছেড়ে দেবে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে দেখবেন তার কথা বলার ধরনটাই বদলে যায়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও। কারণ ভালো রাখার নামই কিন্তু ভালোবাসা, তাই না? কথা বলা শিখতে একজন মানুষের দেখবেন ২ বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলা উচিত আর না বলা উচিত এই কথাগুলো শিখতেই একটা মানুষের সারাটা জীবন চলে যায়। তবু কিন্তু তারা শিখতে পারে না। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি মানুষকে কিন্তু বদলে দেয়। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। সেখানে কেউ কিন্তু সাহায্য করবে না। বাস্তব জীবনটা কিন্তু বড়ই জটিল বন্ধুরা। ভাবতেও অবাক লাগে না? যারা টাইম পাস করে তারাই শুধু ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু আজকালকার দিনে শুধুই কষ্ট পায়। তাই সমস্যা আসলে জীবনে ভয় পাবেন না। সমস্যাকে কখনো বড় করে দেখবেন না, তাহলে কিন্তু সমাধানের পথ কখনোই খুঁজে পাবেন না।
শুধু জীবনে কষ্টই পাবেন। জীবনে যে কোনো সমস্যা আসলে হাসি মুখে সেটাকে বরণ করে নিন এবং সমাধানের রাস্তাটা নিজেই তৈরি করুন। দেখবেন ঠিক পথ পেয়ে যাবেন। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, পরিবারকে সময় দিন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা!